বন্ধু কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? মা বুঝতেছি না। তারপরে শুন, কে জানি আমরা আলেবি করতেছি। আরে তুই আরে টিভি তো এই চ্যানেলটা চলে এসে কেমনে তো ভাইরাল বুঝতেছি না আমি। এই চ্যানেলটা মোরে বাঁচতেই দিল না একবারে। কেমনে এত ভাইরাল? হায় রে। আরে আবার কে এলো? কিরে মামা কইতে আইলি? আরে বলিস না, ওই যে ছোট ভাইদের তো একটা শর্ট ফিল্মের কাজ ছিল, ওইটা করে আসছি বুঝছস। অনেক টায়ার্ড এখন, পরে কথা বলবো। মামা কতদিন তো পরে এলি মামা। দেখি টাকা দে। তুই 10টা টাকা দে, যা যা 10টা টাকা দে। তুই আগে মোটা পাচ্ছিস, আমি শুরু করে দিছিস। 10 টাকা আরে দিয়ে কি করবো? মামা সিস্টেমে কি আছে এখানে? আর এখন দিতে পারবো না, আমি এখন টায়ার্ড, পরে দিস। যা। এই যে, পরে আসতেছি। তুই 10টা টাকা তাড়াতাড়ি দে। তানভীর, আরে বাপরে ডিউসেলার কি করে এগুলা দিয়া? ওরে আবার গোল গোল দেখা যায় কি ওরে? এই তানভীর, ডাকতেছি নি তোর? কি হয়েছে বল? আর বেটা ক্যামেরা রাখ। আর কি হয়েছে তোর বল? কি হয়েছে মানে কি? এম এ কি? এম এ কি? সানজিদা? জি। আরে তা আমি এরা চিনি না। তুই চিনোস না? তুই কত মেয়েকে আমার নাম্বার দিছস, আমার ফোন নাম্বার দিছস, হোয়াটসঅ্যাপ নাম্বার দিছস, এরপর ফেসবুক আইডি দিছস। আর আরে তুই শুন বলস শুন এখন এই মেয়েকে শুন। চিনোস না তুই। আরে শুন, আমার কাছে সকিনা আছে, জকিনা আছে, জরিনা আছে, কিন্তু এই মেয়েরা আমি চিনি না। আমি এর তোর কোনো ফেসবুক আইডি টাইডি কিচ্ছু হ্যাঁ, দেই না, দেখ, বুঝছস? তাহলে মেয়ে আমাকে, আমি তো এই মেয়েটাকে চিনি না, তাহলে এই মেয়েটা আমাকে মেসেজ দিছে কেন? আর মেসেজের সমস্যা কি? হয়তো তোর ভালো লাগছে তাই মেসেজ দিছে। তুই ওর লগে কথা ক, কথা ক দেখ। তুই তুই আইডি দেস নাই, যদি আমি যদি প্রমাণ করতে পারি, এরপর যদি ধরা খাস, যদি তুই দেস তাহলে কি হবে বল? আরে বলছি তো যে আমি এর দেই নাই। তুই দেস নেই? আরে ভাই সত্যি বলতাছি তোরে। আচ্ছা যা, আমি দেখতেছি। তুই ওই দেস যা, নাই তুই তো? এর লগে একদিন কথা বল, দেখ এই মেয়েটা কি কর, তার প্রতি প্রমাণটা পাই এই যে যাবি। এখন, এই যে এখন তো তুই বলছস আমি কথা বলি দেখতাম কেমন মেয়ে, তারপরে আরে বন্ধু শুন, কি? আমগুলোকে সবাই প্রেম করে। অন্তর বল, ফিরোজ বল, তারপর সাব্বির বল, সবাই সবাই প্রেম করে। হ্যাঁ। তুই এখন একটাই করস না কেন? তুই আমার এটা বল। আমি প্রেম করি নাই কেন, এখন তো পাইনি, এরকম কোনো মেয়ে পাইনি, বুঝছ নাই? ভালোবাসতে ঠিক আছে, তুই যে তোরা প্রেম করছ এটা তো প্রেম না। যেটা তোরা ভালোবাসা বলতেছিস সেটা তো ভালোবাসা না, এটা আগে। ঠিক আছে, 2 দিনের জন্য। তোরা 2 দিন পরে একটা ব্রেকআপ করছ, আরেকটা করছ। আমি তো এরকম না, আমি যে মেয়েটা আরে শুন খুঁজতেছি, শুন ঠিক আছে, শুন, ওই মেয়ে। আমরা তো অন্তত প্রেম করতে জানি, তুই একটা কইরা দেখা। আমি যেদিন করবো ঠিক আছে, ওই দিন তোরা বলতো এখন আমি নিজে করবো, ওই যে মেয়ে পাইনি। যা, হ্যাঁ, বলছিস না, আর আমি যদি দেখা এটা যাবে পাই, দেখা ঠিক যাবে, আছে? যা। No, দেখা যাবে।
তুই মামা তুই সর তুই মামা আমার মানে দুধ খাইছিস না দেখ তাইলে ফিটিং 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 চা সস প্যান্টটা তো এখনো চেঞ্জ করছ না এগুলো মামা এগুলা স্টাইল বুঝছো তুই এটা বল তুই ট্রেন করছিস না না তাহলে এই মেয়েটা কি বল আমি জানি কি মেয়েটাকে আমাকে মেসেজ দে আমি মেসেজ দিই হ্যাঁ মামা বুঝছে গেছি মামা আমি সবারই মিষ্টি খাওয়াইতেছি মামা তুই এখানে চ্যাট কর আচ্ছা ফালতু কথা কম বল বুঝছস এই জানো দেখে তো আর ব্ল্যাক কালার চশমাটা কেমন লাগতেছে কেমন এটা বলো না ব্ল্যাক গেঞ্জি ব্ল্যাক চুল লাগতেছে কেমন এটা বলো না তোমারে না আজকে অনেক সুন্দর লাগতেছে বুঝছো বন্ধু হইছেটা কি এটা বল আচ্ছা জানো পরে কল দিতেছি এখানে একটা ছেঁচড়া এসে বসছে আমি আচ্ছা না আরে বন্ধু বুঝছ নাই আরে পাপুল লইছিলাম আচ্ছা বন্ধু তুই তো আমার জান বুঝছ নাই তুই যে গে তো তুই গে ফুল ঠিক আছে এই যে রাত্রে বেলা চাংলা চকে দিয়ে আসছিস ঠিক আছে আরে বুঝছ নাই মামা এটা ভাব মামা এটা ভাব ও বাপ বুঝছি তাহলে বুঝবি না আচ্ছা হ্যাঁ বল তো কি জন্য আইছিস বল এখন তো একটা কাহিনী ঘটে গেছে না কি হয়েছে বল কাহিনী হয়ে গেছে তো আমি প্রেমে পড়ে গেছি মা কি বলস মামা তোর কি জ্বরটা চলে আইছে নাকি আরে ওইসব কিছু না আমি কি স্বপ্ন দেখছিস মনে হয় ফাইজলামি একটু কম কর আমি তোর কথা বলি তো তারপরে তুই বল আচ্ছা বল সমস্যা কি ওই যে একটা মেয়ে যে মেসেজ দিছে তো তুই তো দেখছস ঠিক আছে কয়েকদিন ধরে আজকে কথা বলতেছি এটা আগে থেকে আমি টের পাইছিলাম বল 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 আরে ভাই আমি তোরে বলি তুই কথার মাঝখানে কথা বলবি না ঠিক আছে আচ্ছা আচ্ছা বল যা ঠিক আছে মেয়েটার সাথে আমি কথা বলছি মেয়েটা তার সাথে ফ্রেন্ডলি হয়েছে ঠিক আছে এখন আমার মনে হয় মেয়েটা ভালো বুঝছস এখন আমি কি ভালো হইলেই করতাম বল? ভালো আমার তো মানে আমি তো বুঝতেছি না খাইতে গেল মেসেজ এরপর দিফু ইয়ে যাই দেখোস না আমি তো এখন আর যাইতেছি না ছোট ভাইরা কল দিতেছে সব বুঝছস এরপর দিয়ে অনেকগুলা কাজ হাতে আসে পড়ছে বুঝছস কাজ তো কইরা দিতে পারতেছি না আর ওকে ছাড়া থাকতে পারতেছি না বাট এনি টাইম বুঝছস এখন আমি কি করতাম বলস না ওকে যদি 24 ঘন্টা মানে ওর কথা আমার মাথায় ঘুরে বুঝছস যদি ও তোরে ভালোবাসে আর তুই যদি ওরে ভালোবাসিস তাহলে তোদের মনের কথাটা বলা প্রয়োজন আমি এটা মনে করি কারণ যদি ওকে যদি নাই বলতে পারিস মনের কথাটা তাহলে কিন্তু তুই জীবনে শান্তি পাইবে না বুঝছস এখন আমি চাইতেছি যে আমি 14 ফেব্রুয়ারি তো সামনে আসতেছে ওই সময় বলতাম আর এরা এখন ও তো মিটও করবে না বুঝছিস না আর যদি আমি ফোনে বলি নাও তো বুঝতে পারে এখন আমি কি করতাম তুই আমাকে একটা সলিউশন দে তাহলে তুই একটা তার নাম্বার চা তারপরে দেই নাম্বারটা দেয়নি নাম্বার দিলে তো আছে নাম্বার তো আছে ওর কলেও কথা হয়েছে বুঝছস কলেও কথা হয়েছে আচ্ছা যেহেতু তুই বলতাছস তাহলে কয়দিন পরেই তো 14 ফেব্রুয়ারি ওই দিন তুই দেখা করে তার প্রপোজ করে দিবি সোজা প্রপোজ করবি ঠিক আছে ওকে বন্ধু আচ্ছা যা সলিউশন থ্যাংক ইউ আচ্ছা যা 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 এটি ইন্সপিরেশন বুঝলি ওকে যা যা কথা চালে যা ধর মারি তুই হেল্পটাই করে জীবনটা ধ্বংস বুঝছস হ্যালো জানু আর গুরু মতো আওয়াজ করবি তাড়াতাড়ি যা যা এরকম আওয়াজ করস কেন গুরুর মতো मेरे बापूजी ने बोला था कि खाने के टाइम पे कोई बात नहीं लेकिन तूने बात करी मेरे बापूजी ने एक बार सिर्फ कहा था मैंने बापूजी क्यों छोड़ दिया तूने क्यों बात মিট করতে বলতেছে কোন জায়গায় মিট করা যায় এই টানবি কি হয়েছে বল আরে বেটা একটা প্রবলেম হয়ে গেছে বল প্রবলেমটা হয়েছে যে ও তো মিট করতে বলতেছে এখন বলতেছে যে মিট করবো এখন কোন জায়গায় মিট করা যায় বল তুই কি করে বলতে পারস মেয়েটা যেখানে বলবো তুই ওইখানে যা কারণ ও হলো মেয়ে মানুষ ও যেখানে বলবো তুই সেখানে যাইতে হবে বুঝছস যদি ও আমার চিবে যাইতো বলতো আর চিবে যাবো আরে বেটা ওইটা বলছি
তোরা একটু ক্লোজ হ, ক্লোজ মানে হয়েছে চিপে যায় না, ঠিক আছে? ওই তো তুই চিপে আমার যাইতে অসম্মান বলবো না। করছিস। যদি ও চিবাই যাইতে বলে আমি চিবাই চলে যাবো। ধুর, কি বলছ এগুলো? কি বলছ? শুন, এত কথা বাদ দে, মেয়েটা যেখানে বলে তুই সেখানে যা, ঠিক আছে? আর যাওয়ার টাইমে মিললে কিছু লয়ে যাস, বুঝছস? আর আমার পকেটে মনে হয় 5-10 টাকা আছে, লয়ে যাস, ঠিক আছে? তুই আমার আগে 150 টাকা দে, আমি যে তোর থেকে 150 টাকা পাবো ওইটা দে। আরে বন্ধু, তোর কবে? 500 টাকা দিবি। কবে না? ওই দিনে যে নিচে আরে বন্ধু, এটা তো তুই আমার গার্লফ্রেন্ডের পিছে খরচ করার জন্য দিছিস, বুঝছস না? এটা তো গেছে। আমি 5-10 টাকা দিতেছি টাকা তো। দিছি, আমি তো 150 টাকা দিছি গার্লফ্রেন্ডের পিছে খরচ করতে, তুই আমার 5-10 টাকা দিস না? আরে বন্ধু, আর তো যা, নাই, তুই যা। বুঝিস নাই। তুই যা, ঠিক আছে, যা। একটু আগে তো ফোন কর, 2 মিনিট পর কল দিতেছি। আজকে মনটা না অনেক খারাপ। কি হয়েছে তোর? এদিকে দাঁড়ায় তুমি। আগে ব, তারপর বলতেছি। বস, কি হয়েছে? আরে বন্ধু, বলিস না রে বন্ধু, আজকে অনেক কিছু ঘটে গেছে, বুঝছস? কি করছো তোমরা? আরে বন্ধু, আজকে তো আমার ব্রেকআপ হয়ে গেছে রে। এটা আবার নতুন কি বল? তোর তো ব্রেকআপ তো প্রতি সপ্তাহে সপ্তাহে হয়। বুঝছি বন্ধু, কিন্তু ওরে তো আমি একেবারে ভালোবাসা বলছিলাম, একটা রিয়েল ভালোবাসা বলছিলাম, বুঝছস? আরে শুন, রিয়েল ভালোবাসা তুই কি বলতেছিস? রিয়েল ভালোবাসা আমি তো তোর দিকে এই 1 সপ্তাহ পর পর তোর একটা মেয়ের সাথে, ঠিক আছে? তাহলে রিয়েল ভালোবাসা তুই করস, রিয়েল ভালোবাসা না? আরে তুই বুঝবি না রে বন্ধু, মানে ওরে আমি এত ভালোবাসি যে কিছু বলার নাই রে। ওর জন্য আমি আমার নিজে জানটা দিয়ে দিতে পারি, এতটা ভালোবাসি তারে, বুঝছস? আচ্ছা মামা, তুই যে এই শান্তিদাকে এত ভালোবাসোস, ওরে কি কখনো দেখছস নিজের চোখে, ভিডিও কলে বা দেখা করে? না, দেখা তো করিনি, তুই তো জানাস, ভিডিও কলে দেখিনি আজ পর্যন্ত এখনো। আর ও পিক দেখছি, বুঝছস? তাহলে এবার বুঝ, আমি ওরে এত ভালোবাসি, ওর সাথে সব সময় দেখা করি, ওরে দেখছি ও কতটা সুন্দর, আর ওরে কত রেস্টুরেন্ট, কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, বুঝছস? তারপরে আমারটা টিকে নেই রে। তোরটা মনে হয় টিকবে না বন্ধু। আরে মেয়েদের শোন, বিশ্বাস করিস না বন্ধু, মেয়েদের বিশ্বাস করিস না। শোন, সব মেয়ে এমন না, ঠিক আছে? তুই তো জানিস, আমি দেখছস কোনো মেয়ের সাথে কখনো রিলেশন করতে বা কথা বলতে দেখছস? লাইফে দেখছস এই একটা মেয়েকে আমার ভালো লাগছে, কেন জানোস? ভালোবাসা কখনো সৌন্দর্য দিয়ে হয় না। আর শোন, ভালোবাসাটা, ঠিক আছে, আবেগ দিয়ে হয় না, মন দিয়ে হয়, বুঝছস? আর তোরা যেটাকে রিলেশন বলতেছস, এটা রিলেশন, এটা একটা চাহিদা, বুঝছস? ভালোবাসাটা এমন একটা পবিত্র জিনিস, ঠিক আছে? আজ এভেলেবেল, ঠিক আছে? এখন তো কি বলতাম, একটা ছেলে 3টা মেয়ের সাথে রিলেশন করে, 4টা মেয়ে 2টা ছেলের সাথে রিলেশন করে, ঠিক আছে? কি বলতাম, এগুলো ভালোবাসা না, বুঝছস? ভালোবাসা কখনো শরীর দিয়ে হয় না। এই যে তুই বলছস, ঠিক আছে, আমি মেয়েটাকে দেখছি, মেয়েটা সুন্দর, আমি চোখ দিয়ে নিজে চোখে দেখছি, আমার সাথে ঘুরছে, রেস্টুরেন্টে নিয়ে গেছে, এটা কিন্তু ভালোবাসা না। প্রকৃত ভালোবাসা এটা না, ঠিক আছে? সৌন্দর্য, এরপরই মেয়ের টাকা পয়সা আছে, ওইগুলা না, বুঝছস? আর তুই সত্যি একটা কথা বল, তোকে যেন ভালোবাসছস, কি শিখতে পারছস? ওর সাথে কিছু সময় থাকা, ওর সাথে ঘুরতে যাওয়া, এইগুলাই। ও, তুই টাইম স্পেন্ডকে বলতেছস ভালোবাসা নাকি? আরে মামা তা শোন, না হলে কি? ঠিক আছে, ভালোবাসা এটা না। আর মামা তুই জানিস, আমি যদি ওকে 2টা মিনিট না পাই তাহলে আমার কেমন লাগে? আর বুঝছস, সকালবেলা ঘুম থেকে উঠে ওর কথা মনে পড়ে, সব জায়গায় যাইলে ওর কথা মনে পড়ে, তুই তো দেখ, ঠিক আছে? ওকে আমি এত ভালোবাসি যে আমি বলতে পারি না, ঠিক আছে? বলতে এখনো পারি না। তো জানিস, ভালোবাসাটা এমনই হওয়া উচিত যে যাকে ভালোবাসবি তার থেকে যেন ভালোবাসার সংজ্ঞাটা শিখতে পারস, ভালোবাসাটা কি ওইটা বুঝতে পারস, ঠিক আছে? তুই যে ভালোবাসা বলতে চাস, তোর ভালোবাসা তো রেস্টুরেন্টে, ঠিক আছে? রেস্টুরেন্টে হাত ধরা, এটা ভালোবাসা। আমি জানি না কার কাছে কিরকম ভালোবাসাটা লাগে, কারো কাছে রঙিন লাগতে পারে, কারো কাছে কালো লাগতে পারে, আমি যেটা বলতেছি, ঠিক আছে? আর আমার কাছে ও আমার পুরো পৃথিবী, ঠিক আছে? ওর জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারবো, এটা হচ্ছে আমার কথা। তোর মামা,
এখন আমি কি করবো এটা বল। তুই কি করবি আমি ওইটা বলবো না, তুই যে রিলেশন করস আমি তোর কখনো কিছু বলিনি। তুই রিলেশন কর, এমন একটা মেয়েকে তোর লাইফ পার্টনার করবি, ঠিক আছে, যার কাছ থেকে তুই কিছু শিখতে পারবি, ভালোবাসার কি ওইটা বুঝতে পারবি, ঠিক আছে। ভালোবাসার সংজ্ঞাটা বল। বুঝছো মামা, তোর কথাগুলো শুন না আমারও মনে লেগে গেছে বুঝছো। আমি আজ থেকে এমন একটা মেয়েকে ভালোবাসবো যে আমার মনের ভিতরে জায়গা করতে পারবো, এছাড়া আর আমি কাউকে ভালোবাসবো না। এইটা তোর আমার থেকে এটা তোর অনেক ভালো লাগছে, বুঝছো, এই তোর কথাটা আমার থেকে ভালো লাগছে। আচ্ছা মামা, তো আমি চলে যাই বুঝছো, আমি অনেক টায়ার্ড। আচ্ছা যা যা, টেনশন নিস না, প্যারা নাই, চিল। হ্যালো, আরে না ওই যে এমনিতে ওর ফ্রেন্ডের ছিল, ওর একটু প্রবলেম হয়েছে তো তাই। ও, কি রে, ঘুমাই গেছিস? ঘুমা ঘুমা, তোর থেকে ভালো তুই ঘুমা, ফোন টিভি। ভালো লাগতেছে না। Arafat, I love you. Arafat, I love you. Arafat, I love you. এমন করতেছিস কেন? মা বুঝতেছি না। আর বড় শুন, কে জানি আমার আই লাভ ইউ বলতেছে। আরে দূর বাবা, তুই সব সময় ওর কথা ভাবুস দেখে আর ওর সাথে সবসময় চ্যাট করুস দেখে তোর এই অবস্থা হয়েছে মামা। আর আমি কি ধরাইছিলাম? আমি তো অ্যাক্টিং করতেছিলাম, বুঝছ নাই? কালকে তো আবার আবার আমার অ্যাক্টিং এর সময়, বুঝছ নাই? আর ঘুমে যা ঘুমে যা। কি রে লাইটটা বন্ধ কর, খারাপ। না না, আমি ডরাইছি, দূর বেটা, আমি বুঝতে ডরাইছি। আমরা ডরাই। আমি ডরাইছি হইছে, আমি ডরাইছি। ভালো লাগে না, দেখি ভালো লাগতেছে না। ভালো লাগতেছে না। জানি দাবি ভালো লাগতেছে না। কি জানি মিসিং মিসিং লাগতেছে। এবার আমার কেমন লাগে না, এটাও না। তোমার একটু লাগে, মাশাআল্লাহ ইয়া হাবিবি, পারফেক্ট।
কম গন্ধ। এই দাঁড়া মামা, লাগেন চেয়া একটা কুত্তা ফসা পারফিউম মাইকে আইছে। আলমারির ভিতরে কার পারফিউম ছিল এটা? আরে ভাই ওটা আমার পারফিউম ছিল ভাই। আরে ভাই চায়না থেকে আনছিলাম রে ভাই, আমার গার্লফ্রেন্ডের লাগিয়ে রে ভাই। ওইটাই নামাই আসছি, এই জন্য তো বলতেছি এরকম গন্ধ গন্ধ লাগতেছে কেন? আরে সমস্যা নাই, ওটা তোর জন্যই মনে কর, তো বন্ধু জান দিয়ালাম। পারফিউম কি জিনিস বুঝছ নাই? আরে মামা ড্রপ পারফিউম। এখন বাদ দে, এটা বাদ দে পারফিউমটা। এখন আমার কেমন লাগছে এটা বল? মামা লাগতাছে, তুই যাইতেছিস নাকি? আরে বললাম না ওই যে দেখা করতে যাইছে। ও মামা, আচ্ছা যা 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 যা, সমস্যা নেই, আমরা আসি তো। আচ্ছা আমি তোর কল। সমস্যা নাই, যা সমস্যা নাই। আচ্ছা আল্লাহ হাফেজ। শালাই দেখছোস কাবলি পড়ছে। হ্যাঁ আমারও কাবলি আছে, কাবলির লগে দেখা করতে যাব না, আমিও আইতাছি, যা। দেখি ওর একটু কল দে। হ্যালো, কই তুমি? এই তো আমি মাত্র বাসা থেকে বের তুমি হয়েছি। যে জায়গা বলছো ওই জায়গাতে আমি চলে আসছি। আচ্ছা আর আধা ঘন্টা ওয়েট করো। কি? তোমার আধা ঘন্টা লাগবো? আচ্ছা ওকে, সমস্যা নেই। ওকে ওকে, সমস্যা নেই। আচ্ছা আসো। ওকে বাই। আজকে তোমার অনেক টাকাই বাচ্চা দেব, জোস হয়েছে বিষয়টা। ও শিট, আমি তো বাসায় ফুল রেখে আসছি। এখন কি করি? দেখি তানবীর একটা কল দিই। হ্যালো, কল দিছে ও, আরাফাত মামনি কল দিছে। হ্যালো মামা বল। আরে মামা আমি তো ফুলের বাগানে মামা। হ্যাঁ মামা। কি বলস মামা? আরে মামা এখানে কোনো ফুলের অভাব নাই মামা, তো কি কি কয়টা ফুল লাগবে তুই এটা বল। ফুলের অভাব নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই দাঁড়া এখানে, 5-10 মিনিটে আসতেছি, দাঁড়া। ওকে, তাড়াতাড়ি ফুলগুলো নিয়ে এলে ফুলটা সুন্দর হইবে। এটাই সবচেয়ে better। ওই এখনো যে আসতেছে না, এই কল দিয়ে দেখি। কল দিয়ে দেখতেছি কই আছে। ফোন অফ কেন? বুঝতেছি না তো কিছু।
ফোন আসছে। হ্যালো, কই তুমি? কিরে কি হয়েছে তোর? বন্ধু তোর কি হয়েছে একবার বল। বন্ধু বন্ধু তুই বল। শান্তিদান নাই। কি বলস বন্ধু তুই? শোন, ভালোবাসাটা ঠিক এমনই ঝরা পাতার মতো। ভালোবাসাটাকে আগলে রাখতে হয়, তা না হলে নদীর স্রোতের মতো বয়ে চলে যায় আমাদের ভালোবাসা। আর ভালোবাসার জন্য কোনো দিবস লাগে না। আমাদের ভালোবাসার মানুষ আমাদের পাশে থাকলে 365 দিন আমাদের ভালোবাসা মনে হয়। আর আমরা বারবার এই একই ভুল করি, এই দিবসটাকে বুঝতে গিয়ে আমাদের ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলি। চাই না এই ভালোবাসা, যে ভালোবাসাটা আছে ইচ্ছা, আকাঙ্ক্ষা আর মায়া।